সবাই ভালোবাসা নিয়ে অনেক কথা বলে। ত্যাগ, বিশ্বাস, বোঝাপড়া, এইসব বড় বড় অনেক শব্দ। কিন্তু সত্যি করে বলো তো, একটা সম্পর্ক কি শুধু কথায় টিকে থাকে? আজ আমি কোনো তত্ত্ব বলবো না, আমি বলবো যা আমি নিজে অনুভব করেছি, নিজের অভিজ্ঞতা থেকে। হয়তোবা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই এখন বাস্তব কথা। লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা শুনতে যত রোমান্টিক, বাস্তবে ততই কঠিন। একে অপরকে ছুঁতে না পারা, একসাথে সময় কাটাতে না পারা, ধীরে ধীরে ভালোবাসাটাও যেন স্ক্রিনের পেছনে হারিয়ে যায়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বড় বড় কিছু নয়, ছোট ছোট মুহূর্তই সবচেয়ে বেশি জরুরি। যেমন দুজনে টিভি দেখা, হঠাৎ করে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠা, দিনের মাঝে নীরবে হাতটা ধরে রাখা, আর সপ্তাহে একদিন বিনা কারণে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। এই ছোট ছোট মুহূর্তগুলো এক ঝলকে অক্সিজেনের মতো। এগুলো না থাকলে ভালোবাসা শুধু শব্দ হয়েই থেকে যায়। তুমি হয়তো বলতেই পারো, ফোনে তো অনেক কথা হয়, ভিডিও কলে তো দেখি একে অপরকে। বলুন তো, স্ক্রিনের ওপাশে থাকলে কি কেউ বুঝতে পারে আজকে তোমার মন খারাপ, তোমার চোখে জল জমে আছে? চোখের চাহনি কখনোই বা ভার্চুয়ালি ভাবে ধরা যায়? এটা কখনোই ধরা যায় না, এটা অনেক ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই দূরত্ব ধীরে ধীরে একটা ভালোবাসাকে কাঁদিয়ে ফেলে এবং ভালোবাসাটাকে ক্লান্ত করে। ভালোবাসার ভিতরে অনীহা চলে আসে। ভালোবাসা মানে একে অপরের সঙ্গে থাকা, শুধু মেসেজ, শুধু ভিডিও কল, এতে কখনো ভালোবাসা বাঁচে না। ভালোবাসাটা তখনই টিকে থাকবে, তখনই বাঁচবে যখন তুমি নিজের সময় সঙ্গিনীর জন্য বের করবে এবং তার পাশে থাকবে। তার হাসির মাঝেও তার কষ্ট তুমি বুঝতে পারবে। ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক, এটা একে অপরের পরিপূরক। ভালোবাসা মানেই প্রেজেন্ট থাক, ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, সবটাই। ভালোবাসা শুধু মুখ দিয়ে বললেই নয়, একসঙ্গে থাকাটাই আসল অনুভব। ভালোবাসা যদি হয় আত্মার সংযোগ, তাহলে শারীরিক সম্পর্ক সেই আত্মার ছোঁয়া। অর্থাৎ ভালোবাসা আর শারীরিক সম্পর্ক দুটো মিশে হয় সম্পূর্ণতা।